السلام عليكم ورحمة الله وبركاته. মানুষ তোমরা কেন আমার সাথে নাফরমানি করো? এত নিয়ামত আল্লাহ কোন প্রাণীকে দেন, মানুষকে দেন। প্রথম নম্বর হলো আল্লাহ করে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সম্মান মানুষ। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। মানুষের জন্য সমস্ত মাখলুক তার খেদমতে নিয়োজিত করেছে। গোটা মাখলুক, আসমান জমিন, চন্দ্র সূর্য, তারকা রাশি, নদ নদী, পাহাড় পর্বত, যা সব মানুষের খেদমতে। এমনকি হাঁস মুরগি কুত্তা বিলে সব। আপনাদের দেশে হাঁস মুরগি নেই, ডিম পালে চলে। হাঁসের ডিম পালে কোন সময়? আর মুরগি কেন? রাত্রে দিনে করলে সুবিধা কি? একটা রাত আর একটা দিনে কেন? হাঁস মুরগি বানিয়েছে আমাদের খেদমতে। এখন হাঁস তো বাড়িতে চলে যায়, দিনের বেলা যদি ডিম ছাড়ে তো পুকুরে আপনার খেদমত হবে না। এই জন্য হাঁসকে বলে দিছে তুই দিনের বেলা গাছতলা ডিম পেরে দিস, যাতে আমার বন্ধার খেদমত হয়। আর মুরগিটা জানাই দিছে তুই দিনের বেলায় দিস, অসুবিধা নাই, তবে জঙ্গলে দিবি না, ঘরের ভিতরে। এই কারণে দেখবেন মুরগি যখন ডিম পাড়ার সময় হয়, সে খালি ঘরে ঢোকার জন্য একটা পাগল হয়ে যায়। আপনি যতই তাকে মানে বাইরে ফেলে দেন মুখটা লাথি দিয়া, আবার এরপর একটা দেখা ডিম দেওয়ার পরে এটা শীতকাল শুরু করে দেখা যায়। হাতি এত বড় বাচ্চা দেয়, জমিন কাইটা উড়ে যে সময় হাতির বাচ্চা মারি চলে, কিন্তু হাতি কোন সাউন্ড নেই। গাড়ি এত বড় বাসন দেয়, কোন শীতকাল নেই, কিন্তু ডিম এটা মুরগিরা তো শিল্লি গায়। এর কারণ হল হাতি যখন বাচ্চা দেয় তখন দেখবেন মালিক রাত্রে হইলে বাচ্চা উঠতে রেডি যায়, কি জানি কুকুরের শিয়ালে নিয়ে যায়। গাভী যখন বাচ্চা দেয় মালিক পাহারা দেয়, কিন্তু মুরগির 1.5 টাকা ডিম খেলে পাহারা দিবে। সে যখন কোন চিবার মধ্যে ডিম ছেড়ে দিল, যদি মালিকের খবর না পায়, যদি ইঁদুর ভাতা দিয়ে খেয়ে ফেলে, তাই যে মানুষের খেদমত হবে না। এই জন্য আওয়াজ করে আপনাকে জানিয়ে যায় কক্করে কক, এবার তো ডিম পাশে খাইব। পৃথিবী আল্লাহ বলছেন আমার কথা, হ্যাঁ, এই পৃথিবীতে যা আছে সব তোমাদের ভাইরা। এত ইজ্জত দিলাম, লক্ষ্য করে দেখেন, এত ইজ্জত এত সম্মান দেওয়ার পরেও সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি নিমক খারাপের মানুষ। নিমক রাম কারে করে জানেন? ফার্সিতে বলে নিমক খুরদি নিমক দাগা শিকস্তি, নুন খাইয়া নিমক দাম ভেঙে ভেঙে ঘুমাই গেছেন না কেন? নুন খাইয়া কোন জায়গায় জানা, নুন খাইয়া নিমক দাম ভাঙে। এর নাম কি? এই নিমক খারাপের মধ্যে মানুষ এক নম্বর।
আল্লাহ বলছেন, আল্লাহ যিনি সব বানাইছেন উনি বলতেন। বলবো আয়াত, অনেক আয়াত। এক আয়াতে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এর আগে গুনার কথা পেয়েছে। والعاديات ضبحا فالموريات قدحا। আল্লাহ বলেন একটা গুণা আছে, এই গুণাটার একটু আদর করে গাছ করে খাওয়ায়। এটুকু না গুণা বানাইছে, গুণা বানিয়েছেন কে? আর শুধু যিনি গুণাটার একটু আদর করলেন, গাছ পানি খাওয়াইলেন, এতেই 1.5-2 মণ ওজন বেটা গুণার উপরে হইতে গাছ পানি খাওয়াই দিতাম। গুড়ায় কোনদিন কয় না যে গুড়া নিয়ে যেতে তার কষ্ট হয়, আপনার বোঝা বহন করতে কষ্ট হয়। এটাই আল্লাহ কুরআনে বলছেন আদিয়াতি যাবহা। যাবহান শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, হাঁপানি। কোন কোন দেশে কয় হেজানি, কোন দেশে কয় হেওয়ানি, কোন কোন হাঁপানি। এই যে ঊর্ধ্বশ্বাস ধরলে যে একটা শ্বাস থাকে, এটা যে কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঊর্ধ্বশ্বাসে হাঁপাইয়া একটি গুনাহ তার মালিককে দৌড়ে যায়, অস্বীকার করে না। বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমার বাড়িতে জায়গা দিয়েছি, আমি তোরে খাওয়াইয়া বড় করলাম, এখনো আমি খাওয়ান নেই, কিন্তু আমি তোর উপরে চেপে বসি না, চাপও দিই না, ওজন দিই না। এরপরও মুয়াজ্জিন যখন কয় নামাজ থেকে, ঘুম থেকে নামাজ ভালো, নামাজের দিকে আসো, তুই কিন্তু হাঁপাইয়া আমার হুকুম মানার জন্য দৌড়ে আস না। আল্লাহ বলে প্রত্যুষে সকালে শুবে একটা ঘোড়া তার মালিক যখন পিঠে উঠে বলে, মুজাহিদরা যখন ঘোড়া নিয়ে হামলা করবে শুভে সাদেকের সময়, ঘোড়া কোনদিন বলে না আমার সাম্পান নাই, মাপলান নাই, এত বড় শীতের মধ্যে আমি পারবো না যাইতে। ঘোড়া মালিকের কথা মেনে মালিককে বহন করে প্রচন্ড শীত ডিঙ্গায়া দৌড়ায়। মানুষেরা রে, তোমাকে যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু লেফটারে আরো পায়ের মাথায় ভালো করে টান দিয়ে ঘুরে বলো না না, নামাজ থেকে আমার ঘুম বালা। এই কথাটা বলেই থেকে আল্লাহ الإنسان لربه لكنود। কুরআনের মালিকের কথা মানে, কিন্তু মানুষ তার মালিকের অবাধ্য। একটা কুকুর যার বাড়িতে থাকে, আদর করে একটু ভাতের মার খাওয়ায়, এতে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কুত্তা সারা রাত ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দেয়।
মালিককে বলে আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর দুশ্মন আইলে আমি কমলে, আপনি ঘুমান। ঠিকই দেখবে সুর দুশ্মন আইলে প্রতিবাদ করে আটকা খাও আমার মালিক বলে। আবার দেখবে সুরের সংখ্যা যদি বেশি হয়, কুত্তা যদি আরে আটকাইতে, তখন একবার সুরের সঙ্গে ভক্ত আর একবার দৌড় দিয়ে আয়া আপনার দরজা মেরে একটু ধাক্কা দেয়। তো আপনার বুঝতে পারলাম না কুত্তা যাইলাম কোথা থেকে শুনেছি। কুত্তা এরকম করার অর্থ হইল হ্যাঁ সংখ্যা বেশি, আমি একা ভাবতেছি না, আপনিও দুইজন মিলে দৌড়াই। যদি ভাবতাম আপনার ঘুমের ডিস্টার্ব করতাম না। একটা কুকুর ঘুমায় না, মালিক ঘুমায়, মানুষেরা রে তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। তোমার মালিক ঘুমায় না, তোমরা ঘুমাও। আমরা ঘুমান না, না ঘুমান না, রাত্রে ঘুমান না, শব্দটা বুঝছেন? আমরা যে ঘুমাই, আমরা ঘুমাই, আল্লাহ আমাদের ঘুম আড়ায়। আল্লাহ 10টা ট্যাবলেট খেয়েও ঘুমাবে না। আল্লাহ নিজে বলছে, কত আয়াত বলবো, কারণ এখন হইল কাঁদা লেগদা রুড়া 27 ইঞ্চি 28 ইঞ্চি গজল ইন্টারের যুগ। 2 ঘন্টা ওয়াজ হইলে 2 জায়গায় তো একটা আদি সময়, কিন্তু আর 10টা এমন গান আর গজল বাজো মমতা ফেল গানের কাছে মমতা ফেল। যাক বলবো আল্লাহ নিজে বলছে আমি তোমাদের ঘুম দিই, তুই ঘুমাস না, আমি কদিন আগে একজন আমার কাছে দোয়া ছিল, ডাক্তারের কাছে গেল, কোন রোগ নাই, একটাই ঘুমায়। ঘুম না আসলে কত বড় অশান্তি, কত কষ্ট। এটা জীবনের একদিন ঘুম নাই, এত ঘুম নাই, অসুবিধা ছিল না, অসুবিধার বার শেষ করে দিতাম। লক্ষ্য করে দেখে আমরা ঘুমাই না, ঘুম দেয় কে? আল্লাহ নিজে বলতেছেন আমি তোমাদের ঘুম দেই, কেন দেই? বিশ্রামের জন্য। কিসের বিশ্রাম? সারাদিন তুমি কাজ কর্ম করে যে ক্লান্ত শান্ত হও, তুমি যখন ঘুমাও আমি তোমার দেহের ভিতরে রূপকে আলাদা করে বিচ্ছিন্ন করে দেই, তখন তোমার দেহের ভিতরে রূপ থাকে না, বন্ধ করে দিয়া একবারে ফুললি আমি তোমাকে ঘুম থেকে প্রচার করে পরিপূর্ণ আবার আবার আরো শুনে আমি রাইতের একটা কালো পর্দা টাইনা দেই রাইট, যাতে তোর ঘুমটা ভালো করে সাবে। যদি না দিতাম দিনের বেলা ঘুম আর রাইতের ঘুম এক না। এরপরে তা না, আকাশের মধ্যে একটা চন্দ্র আছে না, এই চন্দ্রটার মধ্যে একটা গাছ আছে দেখছেন, গাছের মধ্যে মার কাছ থেকে শুনছি একটা গাছ, এখানে একটা বুড়ি থাকে, এখান থেকে সুতা থাকে। পরে বইকে বলে দেখি
চাঁদের বুড়ির কিচ্ছা, চাঁদের বুড়ি গল্পের নাম চাঁদের বুড়ি। আচ্ছা, বইও আছে, বিজ্ঞানের বই হয়ে দেখি এটা নাকি পৃথিবীর ছায়া, পৃথিবীর ছায়া পড়তে জায়গা হয়েছে না। আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করা হলো, নবীজি ওই যে চন্দ্রের মধ্যে গাছের মতো দেখা যায়, এটা কি? আল্লাহ নবী বলেন, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন, হুজুর আরেকটু ব্যাখ্যা দিয়া পরিষ্কার করে বলেন নিদর্শন কি? আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সূর্য যেভাবে রাত জ্বলে ঠিক তেমনি ভাবে চন্দ্রটাও লাইট জ্বলত, কিন্তু লক্ষ্য করে দেখো দুইটা লাইট দিনে রাইতে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে। তাই আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। জিবরাইল তখন 3 বার বাতাস দিলেন, চন্দ্রের ভিতর থেকে আলোটা বের হয়ে গেল। আল্লাহ ওয়াদা দিলেন, সূর্যের সঙ্গে মিলাইয়া দাও আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। খামারদার মানুষেরা চন্দ্রের দিকে তাকাইয়া ওই দাগটা দেখে আমি আল্লাহর শুকর যেন আদায় করতে পারি, আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ঢিম লাইট বানাইয়া দিয়েছি, যাতে ঘুমের অসুবিধা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল আয়োজন করে তোমার ঘুম পাড়াই, কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমার অঙ্গানি নাই। কেন ঘুম নাই, কেন নাই নাই? তুই একদিন জিজ্ঞাসা করলি না, যেগুলা দরকার নাই এগুলো জিগায় রাসূলের কি দিয়া বানাইছে, এটা দিয়ে মাই কারে কি দিয়ে বানাইলো, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের বিষয়। যিনি বানাইছেন তিনি জানেন কাকে কি দিয়ে বানাবেন, এটা আমাদের বিষয় নয়, এটা নিয়ে ঝগড়া। কিন্তু কোনদিন জিগায় না, হুজুর আমার আজকে একদিন রাস্তা একবার বাড়ির সামনে যাই, তো আমার মুরব্বী মানুষ এবার মুন্সিবেলা, আমরা মুন্সিবেলা, এই মুন্সিবেলা রসুল কি দিয়ে বানিয়েছে। আমি চিন্তা করে দেখলাম বেলার বাড়ির সামনে কোন কথা কমো আর ভিজা আর যা খাবো সব পাও, আমার কেদার কেদার রসুলের আল্লাহ যে সবার সবার আগে এসব আমি আসলাম না, কোথায় কোথায় আইসিয়া দিয়া মুন্সিবেলা সারা আইসিয়া যখন দিয়েছে আমি বললাম চাষা তাহলে তো মারতেন যখন বোঝা গেল আইসিয়া দিলে আর মারতে আপনাকে কি আল্লাহ কবরে যাওয়ার পরে জিগাইব যে রসুলকে কি দেবে না, ইউ আসতে ছিল আসলে দিন আল্লাহকে জিজ্ঞাসা করবে কোন নাম আছে যে রসুলকে কি দেওয়ার বলতে হবে না, ইউ আসতে শুনছিল। একটা নামাজ করতে গেলে আমরা আল্লাহর হুকুম দুনিয়াতে মানতে গেলে রসুলকে কি দিয়ে বানিয়েছেন কি দেখে জানতে হবে। রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তে গেলে, রসুলকে সালাম দিতে গেলে রসুল কি দিয়ে বলেছেন ই দেখে জানতে হবে। তাহলে কোনো ধরনের নাই, ইটার লেগে আমাদের রাস্তা আটকে দিয়েছে।
আর যেটা না হইলে নামাজ হইতো না চাচা কত দিকে গোসলের কয় খরচ পাশে আরেক বেলা এবার হইতে হবে গোসলের 3 খরচ আমি বললাম ঠিক তুই যে 3 কোথায় হবে বেলা কিতা কিতা কথা সাবান চুয়ালি ভাই যে মানুষ আমার গোসলের খরচ করে সাবান চুয়ালি ভাই এদিকে মানুষ গোসল কি দিয়ে পারিল এই বিতর্কের মধ্যে যারা লিপ্ত করায় সত্যিকার অর্থে এরা ইসলামের পক্ষের লোক না এরা আমরা বিমারি আগে ফেলেছি মাজুরি কান্তি আর তো ধরে বলে নামাজ পড়ে না মিনা দুনিয়া কারো লিডারে যায় নামাজের কি দুরুস্বর কি আমি করবো আমার না করো তোমার খাবে বইয়া করো নামাজের কি ঠিক না নামাজ এই জাতীয় জাতীয় আমাদের যারা লিপ্ত করে প্রকৃত পক্ষে ইসলামের পক্ষে না নামাজের কেমন ধরো নামাজ নাই নামাজ হই নাই তুমি দেখতে পারবা লঙ্গি হইলে তো হারবি দেখি পারবা আগে আমাদের বুজুর্গদের মারামারি ছিল ঝগড়া ছিল হিংসা ছিল আমাদের মধ্যে এমন পর্যায়ে গেছে যে আমরা একে দুশ্মনে রূপান্তরিত আমরা কেন ঘুমাই না বলবো সবচেয়ে গণের চাই নাই 3টা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমার নাম রহমান আমি পরম দয়ালু আমার দয়ায় আমারে ঘুমাইতে দেয় না দয়া দেখবেন মা দয়া সবার থেকে বেশি না কম আপনি আমার নিজেরটা পরীক্ষা করে দেখছি বাড়ির যাইতে দেরি হইলে গভীর রাত হয়ে গেলে উঠানে পা রেখে দেখি বউ ঘুমো ভাইও ঘুমো বোনও ঘুমো আব্বাও ঘুমো উঠানো পা রাখতে মা ঘুমান নাই মা জব দে তোর দয়ায় তোর মায়ায় ঘুমাইতে দেয় ঠিক কোন সময় কোন জায়গায় তুই বিপদে পড়বি আর আমি আল্লাহরে ডাক দিবে আমি তোর ডাকে সারা দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না কিন্তু মানুষ নিয়ম খারাপ আল্লাহ বসে আছেন যাকে জব দিত আল্লাহ না রেখে সাজা আল্লাহ দণ্ড শুনলে দিয়া গেলে আল্লাহ গাই বইয়া আল্লাহ গাই বইয়া রসুলের দম খাদারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া রসুলের দম খাদাই পাইয়া সাথে আমার কিছু যুগালি আছে এরা কুই দেয় রসুলের দম খাদাই পাইয়া আজমাইছে আলমিরে কেউ ফিরাগা খালি হাতে বাবা রে তোর দরবারে আমি তো জাগ্রত তোর দেখে দল দিতাম
আপনি কোন আল্লাহ আল্লাহ কাছে গায়ে রসুল কাছে ফকির আর খাওয়া আবার দরবারে কেউ হইল না তত বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ গিলে না আর বাবার দরবার কখনই লাগে কেমনি কই বাবা তোমার দরবারে মাটির হালকি লইয়া দৌড়াদৌড়ি করে একটু যদি সিন্নি কম করে কিলাকিলির ধূপ করে আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না আল্লাহ তোমার দরবারে আরো কেউ ফিরে না হিন্দু আল্লাহ কুরআনে বলছেন ও মুসলিম কাফের মুশরিকে ডাকলো জব্দে وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ মক্কার মুশরিকরা যখন নদী পথে যেত লঞ্চে জাহাজে আর যেও গেল গঙ্গা দিব্যি ভারিয়ে রাখে তখন আল্লাহ ভগবান আল্লাহ কাফের দেখলো জব দেই বিপদ থেকে উদ্ধার করি এ বইতে পারবে فلما نجاهم إلى البر আমি তারা উদ্ধার করে আমি সব তো এক হিন্দু মেয়ের পেটের ব্যথা কোন অবস্থায় ডাক্তার কেউ ট্যাবলেট ক্যাপসুল খাওয়ায় না সে গেছে ভগবানের কাছে সিরা দই কই মই রে ভগবান ও খাও আর আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও খাইও না কত তখন জিজ্ঞাসা কি আল্লাহ খাচ্ছ না যে কথাও খাও না যে অন্য সময় দিলে দেখা যাবে আমার খেতে হবে অন্য সময় তো এটা খায় না অন্য সময় দেওয়া গেলে কুত্তা শয়তান বলতে খায় সব এখন তো হ্যাঁ বোয়া কেউ আইতা আমরা দূরে কইলে কি আমার লত খাওয়াইত না মানুষ যখন বিপদে থাকে তখন মিজাজ থেকে খেটকেটে মিজাজ তখন খাও না কত না ডান ডাক্তার লইয়া বাইরে আর তুমি তো ক্ষুদা না তুমি একবারে উদা কিচ্ছু নেই তোমার বেরিয়ে বেরিয়ে শুনলো বেরিয়া মন্দির থেকে বেরিয়ে কয় ভগবান তো শেষ করলাম এখন যাই আচ্ছা মুসলমানের খোঁজা কোথায় আছে খোঁজা কি খালি মুসলমানের হেন না বাংলাদেশ সরকার তো সবই সরকার কিন্তু রাস্তা বাঁধা হলে আওয়ামী লীগের কোথা দেয় গেল আওয়ামী লীগ দেয় কেউ তোমরা সরকারে ঠিক করে না আওয়ামী লীগের সাথে ধাক্কা দিয়ে গেল আওয়ামী লীগের সাথে সরকারের সম্পর্ক তার উদ্দেশ্য হইল যদিও আল্লাহ সমাজ মুসলমানের সাথে আল্লাহ সম্পর্ক মুসলমান তো মসজিদ হ্যাঁ খোদা মনে মসজিদ এখন যদি যাই মুসলমান দেখলে তো হিন্দু বেলা মসজিদে থেকে চুরি করতো ভ্যান চুরি করবো ফিটাই সব ঘুমায় গেলে রাত 2:30-3টার সময় মসজিদ সামনে গিয়ে পবিত্র স্থান বুঝো তো জানি না তো আত্মটা দইছে পুকুর দুই মসজিদে ঢুকে গেলে ভিতর তালা দেওয়া বারিন্দা তৈরি কান্দে হ্যাঁ মুসলমানের খোদা আমি যাকে খোদা মানতাম সে তো উদা
তাই বাঙ্গা খান খান কইরা বিমুখ হইয়া তুমি মুসলমানের খোদার কাছে এসেছি, আমার দরখাস্ত কবুল করে আমার মেয়ের পেটের বেটারা তুমি ভালো করে দাও। আর না হয় মনে করবো আমার খোদার মতো তুমিও উদাস নাও। যেই মাত্র উদার দিয়েছি পবিত্র স্থানে বসে এমন এক সময় ডাক দিয়েছে যেই সময় রহমত পৃথিবীর কাছে এসে দেখে, এমনি শুনে গাইবে আওয়াজ আসছে, যারে বাংলা যা বাড়িতে গিয়ে দেখ, বাকি জিন্দগির জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হাসি যে মুসলমানের খোদার ঠিক বাকি ভালো হোক করে ভাগ্যটা দেখা গেটের সামনে দেখে মেয়েরা দাঁড়িয়ে আছে। মা তুই গেলে দাঁড়িয়ে আসোস কেন, তোরা ঘুমাইছস না? না বাবা, বহুদিন ধরে তো ঘুম নাই, বাহিরে কেন দাঁড়াই রইলে? হ্যাঁ আব্বা, দাঁড়িয়ে থাকার কারণ হলো তুই কোন ডাক্তারের কাছে গিয়েছিল? যেই ডাক্তার ক্যাপসুল দিল না, ট্যাবলেট দিল না, জীবনে কত ক্যাপসুল ট্যাবলেট আর মিক্সার আর হাইল খাওয়াইলা, পেটের ব্যথা ছাড়ে না। আজকে কোন ডাক্তারের কাছে গেলা? এটা কেমন মহান ডাক্তার, ট্যাবলেট দিল না, ক্যাপসুল লইলা না, তুমি বাড়িতে আসার আগে আগে আব্বা গো আমার ব্যথার আগুনের মধ্যে কে যেন হঠাৎ করে পানি ঢেলে দিয়েছে। বলো কোন ডাক্তারের কাছে গিয়েছিল? আমাকে নিয়ে চলো, আমি বাকি জিন্দিগি চালু করলাম। বাবা কথা বলে না, শুধু কান্দে। মেয়ে বলে আব্বা কথা বলো না কেন? বাবা জবাব দেয়, মা ডাক্তার চিনতে দেরি হয়ে গেছে। মাগো তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? হ্যাঁ যাবো আব্বা, চলো, গোলামি করবো সারা জীবন। মা তুই গোসল কর, আমিও গোসল করি, মসজিদের ইমামের কাছে যাই, তার হাত ধরে কালিমা করে নিলেই ওই ডাক্তারের কাছে গোমা যাওয়া হয়ে যাবে। ব্যাখ্যা দিতে গেলে আপনারা অধৈর্য হইবেন। প্রথম নম্বর আশ্চর্যতা প্রকাশ করার জন্য কিসে যে মানুষ আমি বানাই না, এই মানুষকে বিয়ার মধ্যে এত সম্মানী করে, আর ওরা আমার সাথে সম্মানী করে। তাই বলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি অর্থ করেন আহলে মক্কা। কিন্তু যদিও মক্কাবাসীকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছে, কামাল্লার লোকদের বিচার নাই, মুরাদনগরের লোকের ভিতরে নাই, কুমিল্লার লোক নাই, রমনগরের লোকের ভিতরে নাই, তোমরা তোমরা নাফরমানি কি? আল্লাহ যেরকম নাফরমানি করো, নাফরমানি কি? এই নাফরমানের দল তিন দল, যেরকম কত এর মধ্যে এক দল হইল যিনি বানাইছেন তারই মানে না। আসেনি? নাম কি? না না, যারা আল্লাহরে মানে না এর নাম কি? নাস্তিক। যেরকম কি নাম? আবার ইংলিশ Dear God is not God নাই,
আল্লাহ নাই কে দেখা যায় না, দূর গাদার গাদার আল্লাহ যে হাজার কাজ না মানতে না তো তুই বাপ মারা। আচ্ছা বলেন তো দেখি, আমরা কেউ বাপ দেখছি যে আমার কি বাপে জন্ম দিছে? মানেননি কেন? মানে দেখছেন? আপনি যে এই বাপে জন্ম দিয়েছি এটা আপনি দেখছেন? দেখছেন যারে বাপ দেখেন উনি জন্ম দিয়েছে দেখছেন? নসরুল তুই ছুটে পারে যারে বাপ দেখেন এত না অচুতে পারে। একজন মহিলা তুমি বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আছে, বুখারীর ঘটনা। এই ঘটনা এখন কোনের তো টাইম নেই। এক মহিলা তাকে যখন বাচ্চা হওয়ার পরে তোকে জিজ্ঞাসা করলো যে তুই বাচ্চা হইলে কই, মহিলা বলে দিছে জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন, উনার নাম কথা কয়ে দিছে যে উনি আর মানুষের দিয়ে কি বলে বলছে গরুর বাইয়া আল্লাহর ওলিরে মারতে মারতে মুখের মধ্যে কালি লাগাই রাস্তাটা ঘুরে ইবাদত খারাপ থেকে ইমন আকাম কুকাম করে দেখো দেখো। উনি তখন কয় যে এই কথা বলো না, আমার মারো আর কাও। মার কথা যারা জবাব দেয় না, মা যদি বদুয়া দেয় তাহলে জিনা না করে অভিযোগ হবে না। কারণ দেখে কারণ উনি আল্লাহর আবেদ নামাজ ছিলেন। মা এসে কয় উনি তখন কয় আমি তো আমার নামাজে আমার মা আমার যাকে দিতাম না। আবার এসে উনি হে আল্লাহ আমি তো নিশ্চয়ই নামাজে আমার মা দেখে নামাজ দেখে মা ডাকতে ডাকতে মনি শরীয়তের বিধান হলো বুড়া মা যদি তোমার ডাক দেয় নামাজে যদি দেখো নামাজ ভেঙে দাও। হয়তো মা বাবা টয়লেটের মধ্যে হয়ে গেছে, যেই হয়ে গেছে মা হয়তো বলে দিতে পারে। মা যদি বলে হাও ভাঙে এই ভাঙ্গা হাওয়া তো তুমি ঠিক কথা তা না, কিন্তু নামাজ যদি ভেঙে দাও আমার আদায় করতে আমি তো যদি আবেগ তো আজে এই জন্য আবেদের ইবাদত কোন সময় কোন অ্যাক্সিডেন্ট করে কম যায়। আর এই জন্য কোন শীত ধরতেই লাগে দেখতে হবে বলে আজে মিলে না মিলে যে কোনো সময় তোমার নিয়ে কালো হলে তোমার এই ঘটনা আছে, এই ঘটনা আছে। মা তখন বিরক্ত হয়ে দু তিন বেলা জব দিলে বলতে চাইছে, বলতে কি দিছে মা যে তোরে জিনা কারিনী মুখ না দেখাইয়া জিনার অপবাদ না লাগে মরণ না দেয়। ওই কয় আমি জিনা করলাম না আর আমার নামে আজকে এত করে ভিডিয়া ওই মার বদলে গেছে আমি যে জব দিতাম না। একজনে কি কয় আবে যে কই কে এই তুমি কি কও, তুমি কও আমরা তোমার মারতাম না এই কথা কইতাম না জিনা করি, তুমি এই কথা কও যে আমি মার নামাজও দেখতে আমি মার কথা জব না দিলে মা বদুয়া দিলে জিনা না করে ভিডিয়া না। তখন কি ঘটনা করেছে বুঝলে এই আমি করি বিশ্বাস না করলে বাচ্চাটা নিয়ে আসুন। তো যে মাত্র বাচ্চা ফেলে আঙ্গুল দিয়া হার আঙ্গুল দিয়ে একটু যাতা দিছে ওই ঢল পুতুল দেখছেন আমি চাপ দিলে যেমনি হাত একটু চাপ দিছে এমনি ওই পাহাড়ের কাছে যে নসরুদ্দিন হালি বলে এ হইল আমার বাপ, উনি আমার বাপ না। তো জন্ম দিছে কয় কালা জন্ম দিছে নাম তো বুঝতে পারে সম্ভাবনা আছে যেরকম ঠিক না, কিন্তু মার কথায়
আমার বাপকে জন্ম দিল, তাকে না দেখে মার কথায় একজনকে বাপ মেনে নিতে পারলাম। লক্ষ লক্ষ বলতেছেন আল্লাহ আছে, তাদের কথায় কি আল্লাহ মানতে পারবো না? তাহলে বোঝা গেল নাস্তিকরা যারা আল্লাহ দেখে না, মানে না, এই বাপ মানে না। যারা বলে আল্লাহ ছাড়া তুই কেমনে হইলি, পৃথিবী কেমনে হইল, এরা জবাব দেয় এগুলা অটোমেটিক হয়েছে। অটোমেটিক মহাশূন্যে একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে গেছে, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে কেমন তার শিরা। আজকের মামলে কোন বক্তা যদি এই ওয়াজ করে, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে গেল, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, এক টুকরা মাওপে, এক টুকরা মিশির, এক টুকরা বেদারি, এক টুকরা হরণ, এক টুকরা ইউনিট, হঠাৎ করে বাইরে হয়ে গেছে। এমন ওয়াজ যদি কোনো বক্তায় বলে, আপনারা এক ব্যক্তি করবেন এই হুজুর কর্তৃক ধরে আনলো দিন মাহমুদ সাহেবের মাধ্যমে, এটা যে মাথার তার শিরা মাঝের এখান থেকে না বলবেন না, যত বড় শিক্ষিত হোক তারা মাথার তার শিরা। আসতে করেন বেতন দৌড় নেব অত বড় বড় শিক্ষিত যখন মাথার তার শিরা শিখতে হয়। কামাল লাইছে একবার ইন্সপেকশন করতে, স্কুল ইন্সপেক্টর আয়া জিগাই যে কোন ক্লাস, কয়টা অঙ্কের ক্লাস, ঠিক মতো একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? আমি গাড়ি থেকে নেমে তোমাদের কামাল্লা স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বড় দিক বয়স করে। ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন ভাগ এলজবরা বেলজবরা লসাগু মশাগু, যা শিখছিলাম কোনো সাগু মাগু কমা লাগে না, সব কলম থেকে বইয়েছে। ক্লাসের মধ্যে কিছু ছেলে দেখে পড়নি, এক ছেলে কলম দিয়ে আঁকাইতেছে, এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ পরে গেল, কি আমার বয়স বাইর করছ? কত? 60। আপনার বয়স 60? আর ঠিকই আমি তো জেনে গেছি। তখন আমার বয়স যে 60, এটা তুই বাইর করলে কি কর, কোন সূত্রে বের করবে? সূত্র রাখতো না, যোগ না বিয়োগ না পুরন না বার না জবলা না রসাগো না মোটাগো। হ্যাঁ স্যার, সূত্র তো একটা অবশ্যই লাগছে। সূত্রটা হইল, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা ভাগ, তার বয়স 30, আর আপনি পুরা ভাগ, আপনার বয়স 60। আধা ভাগের বয়স যদি 30 হয়, পুরা ভাগের বয়স কত হলো? আমি একটা শিক্ষিত বড় অফিসার, তুই কস আমি পাবো? লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার ছিঁড়া। এরকম ঠিক এই জন্য আল্লাহকে চিনে না, ইনি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। আরো আসতে কয়েন কেমনে নিকৃষ্ট হয়ে যায়? কুত্তা মালিক ছিনে, তার মালিক ছিনে না। আপনার বাড়িতে যখন ঢুকবেন গিয়া দূর থেকে কুত্তা দেখে আপনাকে ছিনে ফেলে, এমনি দেখবেন কাছে এসে কল্লাটা নোয়াইয়া লেজটা আস্তে আস্তে নাড়ায়। এটা দেখি মালিককে অভ্যর্থনা জানায়, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, মালিক এসে রে, মালিক এসে, মালিক এসে। শীতের জড়িতে রুমাল নিয়ে মাথা ভালো করে বেঁধে
মুখ দেখা যায় না, অন্ধকার, অপর দিকে কুয়াশা। 3 নম্বরে রুমাল দিয়া নাক মুখ গুলে বলেছে। কুত্তা দূর থেকে তখন কয় দেখা বুঝার জন্য আওয়াজ দেয়, এর অর্থ হলো তুমি গেলা। আপনি তার জবাব এখন এই অর্থ হইল তুই আমার বাড়িতে কস আমার বাতের মার খাস, আমার কস আমি কেন নিমক খারাম করে কুত্তা কয় ইন্না ইন্না যদি মালিক কাজে মাথাটা পাল্লা নিজের দিকে মতো করে এবার লেজটার দিকে লক্ষ্য করে দেখবেন। আমি দেখে বলতেছি, আপনারা যে দেখার বাকি থাকলে এখন থেকে গিয়ে দেখবেন স্পিডে দাঁড়ায়, আস্তে আস্তে স্পিডে লেজটা দাঁড়ায়। এটা যে কি বোঝায়? মালিক অন্ধকার কুয়াশা, এরপরে রুমাল দিয়া নাক মুখ বুঝে দিয়েছে, চিনতে পারি নাই। তাই যার বাড়িতে থাকি, যার বাতের মার খাই, তারে কইলাম তুমি কেনা, তারে চিনতে পারলাম না। এটাও বড় নিমকারামি। তাই এখন লেজলারে কয় আই এম সরি, আই এম সরি, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি চিনতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। কুত্তা তার মালিক ছিনে, যে মানুষটা তার মালিক আল্লাহকে ছিনে না, এটা পুকুরের চাইতে আরো অনেক কৃষ্ট হয়ে যায়। দেখি এই জন্য মালিরা আমরা অনেক কিছু দেখি না, কিন্তু মালিক এক টিচার গিয়ে ছাত্রদেরকে পড়াচ্ছে, যা দেখা যায় না তার মানা যায় না, আল্লাহ দেখা যায় না মানা যায় না। ছেলেটি তারা স্যার একটা কথা জানতে চাই, কি আপনি জিন্দা না মুর্দা? আমি তো মনে করছিলাম তুই ক্লাসের মধ্যে বড় মেধাবী ছেলে, এখন এই কথায় বোঝা যায় তোর মাথার গোবর ছেলে কিচ্ছু নাই। কেন স্যার তুই দেখস না আমি জিন্দা না মুর্দা? স্যার আপনার কি রু আছে? অবশ্যই আছে। দেখছেন জীবনে কোনোদিন? না না, রু তো জীবনে কোনোদিন দেখি নাই। দর্শন নিয়ে মিলে গিয়ে রু মিলে না, সইসেন নিয়ে কোনোদিন না, আমরাও দেখি না, আপনিও দেখেন নাই। স্যার মেহরবানি করে টেবিলে রু রাখেন, আগে দেখবো তারপরে জিন্দা মানবো, আর না হয় আজকে জানাজার নামাজ পড়া ছাইড়া দেব। আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না। রু ছাড়া যেমন দেখো ঠিক না, আল্লাহ ছাড়া পৃথিবী ঠিকবে না। আল্লাহ বলবো অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে মানে কিন্তু মাইকটা কোয়া লাগবে, মাঝে মাঝে উঠবেন বুঝে দেবো এখান ঠিক না, বুঝে শুনতে উঠছে। কারণ আপনার একা উঠার কারণে যদি মাহফিল বন্ধ হয় দায়ী সব আছে। কারণ আমি দোষটা নিতে চাই, যদি আমি ছেড়ে দিই তা আপনার কিছু সমালোচনা করবেন, ছেড়ে দিল এত কষ্ট ভাইয়া রান না 2 বছর টাকা পাওয়া যায় না, ছেড়ে দিলে এই বদনাম আমার না। আমি তো আপনার উঠে গেছেন, আপনার কাজে দূর ছেড়ে দিয়া রাজি আছেন? রাজি আছেন ছেড়ে দিতাম। উনার সঙ্গে এক নাস্তিক গিয়া কয়, মৌলভী সাহেব যা দেখা যায় না তা মানি না, আল্লাহ দেখা যায় না আল্লাহ মানি না, যদি মানুষ লাগে প্রমাণ দেন। নম্বর 2, আপনারাই বলেন যা হয় আল্লাহর হুকুমে হয়, চুরি করে বদমাশি করে জিনা করে সব আল্লাহর হুকুমে করে, হ্যাঁ দুটো বলে তো গেলে এর অপরাধ, এর অপরাধ হইব গেলে
যদি এর অপরাধ প্রমাণ করতে হয় প্রমাণ দিয়ে দেন, প্রমাণ দেন। 3 নম্বর, আপনারা বলেন মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, জাহান্নামে আগুনে জ্বালাবে। অতএব দিন রাত্রে আগুনে দিলে কোনো কষ্ট হবে না। কখন ফিরে তো আমরার কখনো যদি কন মিলে জিন্নাতের কষ্ট হবে প্রমাণ দিতে হবে। থানবী রহমতুল্লাহ ছিলেন হাকিম হল, সঙ্গে সঙ্গে এক ছাত্র বলল শক্ত একটা মাটি চাকা দেয় ওর মাথা ইটা মারতে। ছাত্র শক্ত মাটি চাকা দেয়, উস্তাদ কইতে দিই আমরা ছাত্ররা তো আরম্ভ করতে দিই নাকি মজুর এখান থেকে দুনিয়ার সকল ছাত্র আর কৌমি মাদ্রাসার ছাত্র ভিন্ন। ছাত্ররা উস্তাদের তো ভক্ত কইবা লাগে অর্ধেক কোন যদি পান চাবি আর কোন জায়গা হেতর দেখেছে হান লেগেছে কি হান জায়গায় আমি না কেছে হান যাবি যাবি শুনতে না আমি আর হান যাবি কোথায় তো ছাত্র মারছে মাঝে একটা দেখে কুইলে গেল তো গম্বুজ এদিকে মারলো রে। থানবী রহমতুল্লাহ বলেন হ্যাঁ আমি বলছি, প্রশ্নের উত্তর দিতে না পেরে হামলা করে দিলে এই জন্য আপনারা জঙ্গিবাদ করে। থানবী রহমতুল্লাহ বলেন এক মালির টাকার ঢিল দিয়ে আমরা 3টা প্রশ্নের উত্তর দিলাম, জবাব দিলাম। আপনারা কথা দিয়ে ফেসেল দেখেন, আমি তো বলতেছি আপনার নামে কেস করব, আপনি হুকুমের আসামি। থানবী রহমতুল্লাহ বলেন কেসটা করে করবেন না, আপনি জবাব নেন। প্রথম নম্বর আপনার প্রশ্ন কি ছিল? যা দেখা যায় না তা মানি না, আল্লাহ দেখা যায় না এই জন্য মানবেন না। যে মালিক সাক্ষাৎ সাথে ইটা দিছে আপনি ব্যথা হয়েছেন নি কন আনলে 10 ইঞ্চি ইট দিয়ে দেয় কোন ব্যথা তো হয়েছে ব্যথা কি কই দেখান ব্যথা দেখান এই যে এটা তো গম্বুজ টিউমার ব্যথা হ্যাঁ ওদের এখান থেকে না বুঝেননি ব্যথা ব্যথা যেমন দেখা যায় না আমার আল্লাহ দেখা যায়। 2 নম্বর প্রশ্ন কি আল্লাহর হুকুম হচ্ছে ইটা দিছে কার হুকুমে দিছে? আমার নামে কেস করবেন কেন? কইলেন যে আমার নামে কেস করবেন, আমার নামে করবেন কেন? আল্লাহ নামে করেন। আমি জানি আল্লাহর হুকুমে দিয়ার দেখলো যদি আমার নামে পড়লো কেস হয় তুমি কেন নামাজ পড়লে না সুদ খেলে ঘুষ খেলে আল্লাহ আদালতে কেস করে। নম্বর 3 জিন্নাত আগুনের তৈরি, আগুনে দিলে কষ্ট হইতো না। তোমার যে এইটা দিছে কি দিয়া মারিছে কেছে তো তোমার দাবি হইলো মানুষ মাটির তৈরি, মাটির এইটা দিছে ব্যথা হয়েছে নি পাও রড দিয়ে বাইরে সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব আপনারা যে এত বুদ্ধি আগে জানতাম আমাদের কাইল বলান আপনি অন্য কোন মুসলমান আর হতে পারে না যারা আল্লাহকে মানে না এদের মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। 2 নম্বর একটা দল হলো যারা আল্লাহ মানে আল্লাহর বিধান মানে না। ঘুমাই গেছে আল্লাহ আল্লাহ মানে আল্লাহর বিধান যখন নামাজ পড়ে না বলে না মানি না মানি না ভাই নামাজ পড়ে নামাজ লাগে ব্যায়াম করলেই জানা যায়। রোজা রাখেন আপনারা মুসলমান
এ জব দেয় যার কোনো খাওয়ান নাই হ্যাঁ গিয়ে উঠাতে হবে আমার কোনো খাওয়ান দেখে উঠাতে হবে কোনো যুক্তি নেই এটা আল্লাহর বিধান মানছে পর্দার বিধান ভালো মাঝে এখন ঠিক কিনা পর্দার বিধান মানে না পর্দার বিধান মানলে আমরা পিছায় যেতে হবে ১,০০০ বছর পিছায় যেতে হবে ১,০০০ বছর আগে পর্দার বিধান ছিল এখন যদি পর্দার বিধান মানি তাহলে ১,৫০০ বছর পিছায় যেতে হবে আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে পড়বে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে এটি পাপসাস এদের মতলব খারাপ শিয়ালে সারাদিন কোনো মুরগি হইতেছে না কারণ বৃষ্টি হয়েছে ব্যাখ্যাত হয়ে গেছে মুরগ বেরো না ঘুরতে ঘুরতে হঠাৎ করে দিয়ে গাছের ডালে একটা মুরগা বই দিছে ভাইয়া আওয়াজ দিছে দেখছেন আপনি আওয়াজ দিছে শিয়ালে মুরগা আজান দিয়ে গাছও বলিস নিচে আসে মুখের স্লোগান নামাজ পড়া ভিতরে নিয়ত কিন্তু নামাজ পড়া মজার এখন ঠিক কিনা আমাদের থেকে আছে যারা বলে তোমাদের অধিকার দেওয়া হবে অধিকার না রাস্তায় বের করবে দর্শন করার জন্য তো মুরগা খায় তুই আবার নামাজ কবে তো আমি তো মুয়াজ্জিন কিসব না পারে তো নামাজ পড়তে ইমাম লাগবে না ওই গড়ের কোন ইমাম ঘুমাইছে দেখতে সাইডে কুত্তা ঘুমাইছে কুত্তা আওয়াজ লড়াচড়া বসছে তখন শিয়াল জায়গা মুরগা ডাক দিয়ে দেখে কিরে নামাজ পড়বি না আমি তো মুয়াজ্জিন আযান দিছি ইমাম আইতাছে জমাতে নামাজে ভালো শিয়ালও সালাম কম না একবার নামাজ পড়ার ইচ্ছা আছে দেখে তোরা ইমামদের দেখে আমার উজুর আছে বুঝা যায় অধিকার আর বুঝা ভাবতে তো বুঝে আমার সাথে একজন দেখতেছে আর কোন আপনাদের সম্মানী মানুষ দেশ বিদেশে সবাই সম্মান করে তা আপনি ব্যর্থ আছে আমারটা অনেক আপনার ইজ্জত দিলাম আমার ইজ্জত দিছে কান্দ দিলে ইজ্জত দিছে ইজ্জত হইল হেরটা আছে আমারটা যদি ইসলাম বলছে তোমার বোঝা নারীর দিবা না নারীর বোঝা তুমি নিবা সমান দিলে নারী থাকবে না বিলে সমান দিলে নারী থাকবে আমাদের দেশের কৃষকে আলগায় আমি তখন ছাত্র রাস্তাতে যাই তো দেখতেছি কান্দদের জোয়াল দিছে জোয়ালের মাঝখানে একটা কালি থাকে না এটা কি এর কালি সমান অধিকারের কালি সমান 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 লাঙ্গল ইদেমে না ভাইয়া এইদিকে বলদের দিকে এইদিকে একটা গাই এদিকে বল এইদিকে বলদ দিকে সবাই আমি চাষা জুলুম করলেন কেন কি জুলুম করছি মাঝখানে সমান না দিয়া বলদের দিকে বুঝাটা বেশি দিলেন কেন ইনসাফ করছি আমি চাষা বলদের দিকে সামাই দিয়ে ইনসাফ কেমন রইল তুমি ছাত্র মানুষ বুঝতাম আর বড় আমিও না শুনবো আমিও চাষা বড় ওই ভাই না ভাই বলতে মাঝখানে দিলে গাইজা চলে কৃষক বুঝে গায়ে পুরুষে আর নারী বেড়াবে গাই বেড়ি বড় বড় বেড়া এখানে যদি সমান যায় গাইজা চলে কিন্তু যাদের মস্তিষ্ক ওয়াশিংটন থেকে আর মস্কো থেকে বাস করে দিচ্ছে বড় বড় কি ব্যবস্থা দুই দিক থেকে
একটা দিক হইল এটা বাসুর দেয়, এটা বাসুর দেয়, গায়ে বাসুর দেয় না, বড়দের দেয়, গায়ে দুধ দেয়, বড়দের দুধ দেয়, গায়ে বাসুর দেয়, দুধ দেয়, বড়দের বাসুর দেয় না, দুধ দেয় না। এখন যদি বুঝাটা সমান দেন, ওর বন্ধকে বেশি হচ্ছে, বাসুরও দিব, দুধও দিব, জোয়ারও সমান টানবে, বড় শক্তি বেশি, বাসুরও দিবে না, দুধও দিবে না, বুঝাটা সমান বাসুর এখন ঠিক খেটা। এই জন্যে আমার ইচ্ছা হইল গায়ে যখন বাসুর দিবে, দুধ দিবে, বুঝাটা কম টানবো। এই বলো তুই যখন বাচ্চা দিতে না, দুধও দিতে না, বুঝাটা বেশি টানবে। এটা হলো আমার ইনসাফ। আল্লাহ জাতীয় হয় নারীর বাচ্চা দিবে, বাচ্চাকে দুধও খাওয়াবে, সমাজের বুঝাটা কম টানবো। এই পুরুষেরা তোমরা যখন বাচ্চা দিবে না, বাচ্চাকে দুধ খাওয়াবে না, বুঝাটা বেশি টানবা। এটা হলো আমি আল্লাহ ইনসাফ। এটা সালাহি পূজা বেরোতে বেঁচে কম জানিস সালাহি পূজা। সালাহির নাম সমান অধিকার, সালাহির নাম। আমি যখন প্রথম ওয়াজে নামছি, আমার সাথে আরেক বক্তা দুইজন যাই ওয়াজে, উনিও দাওয়াতি আমিও দাওয়াতি, ভাইয়ার সমান সমান। এই এক দুই বছর ব্যস্ত, উনার একটা ব্যাগ আছে, আমার ব্যাগ নেই। আর উনার নিয়ম হইল সাথে যে থাকে উনার ব্যাগ ঘেরে নেয়। আমাদের যুবকের নেই, উনিও দাওয়াতি আমিও দাওয়াতি, উনি আর আমি সমান সমান। তো আমার হয় না, লুঙ্গিটা খুললে গেছে গা, ব্যাগটা ধরেন তো, লুঙ্গি খুলে গেছে, ব্যাগ তো তোমরা লুঙ্গি ধরছি, ব্যাগ লুঙ্গি লাগা ছেড়ে দিয়ে আরে ব্যাগ আর না। তখন আমি বুঝে গেছি লুঙ্গি হিন্দার বাহানা দিয়া ব্যাগ গাছটি আমাদের দেখাইছে। আমিও 40 কদম গিয়ে হইলাম, বলে না আমার লুঙ্গিটা খুললে গেছে গা, ব্যাগ চলে যাইয়া। এই বোঝার গাছটি যেভাবে আমার লুঙ্গি হিন্দার বাহানা দিয়া দিয়েছে, তথা কথিত নারীবাদীরা সমান অধিকারের নাম দিয়া পুরুষের গাছটি নারীর মাথায়। আল্লাহ নবী কয় তুমি সারাদিন কাম কাজ করে বড় হইয়া রান্না করে বড় সহযোগিতা করতে। এই যে হইল বউর ভাবনা, মেয়ে লোকের ভাবনা। পর্দার বিধান দিয়ে নারীর অবমূল্যায়ন নয়। এই আইফোন একজন একটা কিনছে 70,000 টাকা দিয়ে, আমেরিকা আইফোন 70,000 টাকা কিনছে, আর 15,000 খবরটা কিনছে, খবরটা কিনে বুঝে গেছে। বাপ এমনি বুঝাইতে দেশে তো ফ্রিডম দেশ, এখন বাপ মা পর্দা কিনতে দো আইফোন যা কাম্বার 70,000 টাকা। একটা বুঝাতে রাখছে কিনা কত দামি, 15 টাকা। এত দামি মোবাইল ধরে 15 টাকার পকেট তাদের বুঝে লেগে সুন্দর টাকা দেবে না। বাবা এটা কোন গীতা, আমি এটা কোন গীতা, আমার এত করে আমি মোবাইল দেখে আমি কিনতাম, আমার সিকিউরিটি দেখেন না, আমার মোবাইলের এই আকর্ষণটা ঠিকঠাক দেখেন না, গিরিশটা নষ্ট হয়ে দিব, এর লেগে কভারটা লাগাইছি। এটা বুঝো, এটা বুঝোস না কে এই মোবাইল 70,000 মোবাইল দিয়ে 15 টাকার কভারটা দিয়া হাত থেকে ফেললে তখন সহজে না ভাঙে, কালারটা যাতে নষ্ট না হয় এর লেগে কভার লাগাইছ। আল্লাহ সুন্দর নারী তৈরি করিয়া তার কালার যাতে নষ্ট না হয়, এটা সিকিউরিটি নিরাপত্তা এসিড মারা যাতে না হয়, এর জন্য পর্দার বিধান। আমি নেত্রী বক্তৃতা শুনলাম, নাম পেতাম এমন ভালো হয়ে গেছে, আগের থেকে কিছু ভালো, এবার দায়িত্ব বদলাই গেছে, দায়িত্ব বদলাই গেছে। নাম আমি লন্ডন, উনিও লন্ডন, বক্তৃতা দেয় এই যে হেফাজতের মোল্লা পর্দার কথা। নারী পুরুষ যদি পর্দায় চলে যায়, মাঝে মাঝে কাজ না করে দেশ সমৃদ্ধি
১,৫০০ আমাদের পিছিয়ে যেতে হবে। কোন সময় ১,৫০০ বছর আগে পর্দার বিধান না দিয়েছে, এখন মানতে গেলে এমন তার সিরা কেমনে দায়িত্বশীল। আজকে যদি মাহফিল আমি বক্তৃতা দিই, ভাইয়ের আমার, আজ থেকে ১০০ বছর আগে মাইক তৈরি করা হয়েছে, ওই মাইক বলার কথা মতে মাইকটা ফিট করতে হয়। আমরা ১০০ বছরের কথা বলেছি, মাইকটাকে এখন ফিট করতে হবে আমাদের ইচ্ছা মতে। আমাদের ইচ্ছা কি? মহৎ বিষ্ণু ভাষার আগে বন্ধ আর হরণ গুলো সুতরাং কল্যাণ কাছে ফিট করে, আর কি দিয়ে শিবাজার ব্যাটারির মধ্যে না দিয়ে বক্তার আঙ্গুলে ফিট করে। ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিস্টেম। আমরা কি মনে করি মাইক চলবো না? ও ঠিক তেমনি হবে নারী পুরুষ আজ থেকে ১,৫০০ বছর আগে পর্দার বিধান ছিল, এটা মানতে গেলে আমরা অবনতি হবে। এখন নারী পুরুষের কাজে কাজ মিলে কাজ করো, এই কথা যদি বলে তাহলে বুঝা যা থেকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিতে চায়। এই যে বাচ্চা চলছে, দুইটা লাইন লাগাইছে, দুইটা লাইন, একটা নাম নেগেটিভ, একটা নাম পজিটিভ। সহজ বাংলা ইংলিশ বুঝি, বাংলা হলে বেড়াবিড়ির তার, নেগেটিভ পজিটিভ মানে বেড়াবিড়ি। মাঝখানে দেখবেন পাশ থেকে একটা কবা, এটার নামে পর্দা। এই পর্দা যদি কেউ কয় কামাল্লা বাতির আলো দিয়ে আলোকিত করতে হবে, অতএব কবার সরাই দিয়ে নেগেটিভ পজিটিভ ডাইরেক্ট লাগাই দেয়। আলু জ্বলবো না আগুন জ্বলবো? আগুন লেগে স্বামী আনা পুজো আপনারা জাম্পার মামলার মহিলার করে দাঁড়িয়ে করছে খেলা। ঠিক তেমনি হবে নারী পুরুষের নেগেটিভ পজিটিভ এক কানো করে যারা চালাইতে চায়, ওটা দেশকে পুরাইয়া সার করে দিতে চায়। শেষ কথাটা হয়ে যায়, অসুবিধা হইতেছে। কামালার মুড়ো বইয়া কলা বেসা লাইন ধরে মধ্যে একদিন কুবুর দিয়েছি, দৌড়ে গিয়ে কলা দিয়ে শুলাইয়া দিলে কাস্টমার আরো বেড়ে যাবে। বউ বলছে ঠিক আছে বাড়া, তো বাড়া না তুমি শুলাইছো, আমি তো কলা সরে আসতে পারলাম। ঠিক আছে মনে তো সকালে কিন্তু যাবো বাজারে। আচ্ছা ঠিক আছে চলে তো রাইট কলা শুলাই টুকরির মধ্যে তৈছে, আর এবার সকালে সব বাজার লিয়ে দেব মাশাআল্লাহ। মুরাদনগর বাজার যাইতে ট্রাক যাই দিকে বালু ট্রাক চা যাই দিকে দুলা বালু হইয়া বাজার কালার কাছে বইলা একে বইসে বলে দেখা যায় রস পরে, রসের গন্ধ ভাইয়া খাইছে বড় বড় কালা মাছি, যে মাছি পেশাব টানার বয় দেখে কাস্টমার সব ধরে বিদায়। এখন সন্ধ্যা হয়ে গেছে আর কেউ হয় না, এখন কলাও পাশা ধরে রয়েছে, বন্ধ সরছে। এখন কি করবো, যেখানে ফলাইতে যায় সকলে ধমক দেয়, কাঁচা ফলাই না। এখন বাইক লিয়ে গেল বিপদ, এখন মাথার মধ্যে গান গান, ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে ১ টাকা কইরা পুরস্কার। যে কলা আগে টাকা দেয় তো এই কলা এখন টাকা দিয়ে পুরোটা দেওয়া লাগে, কারণ পর্দা নাই। যুবক বলেছি বুঝো হেলা কর, ঠিক আছে রে ইমন কলা ওরা তো জীবনে দেখছি না, তো লো দুই আজ আমরা দুজনে লই ৬০ টাকা ৬০ টাকা ৮ টাকা পাবো। দুইজনে দুই আজি কলা লইছে, হেলা কি কলা লইছে কলার আকর্ষণে না টাকা লোভে রাস্তা দিয়ে কলা হলাই দিয়েছে হলে বেঁচেছে। আজকে পর্দা না থাকায় আমাদের দেশের মেয়ের বাবা গান গায়, কি গান গায়, ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। যুবক ছেলেরা বলে না না বিয়া করার তো ইচ্ছা আছে না, এমন হুন্ডা যখন ভাবা যায় তো একটা করে দেয়, এমন বিয়া করছে মহিলার আকর্ষণে না হুন্ডার লোভে। আর শুধু এই অবস্থা কেন হয়েছে আমাদের দেশের পর্দা না থাকা? যাক ভাই আমার ২ নম্বরের একটা হলো যারা আল্লাহ মানে আল্লাহর বিধান মানে না, মৃত্যুর পরে তারা
তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বর আরেকটা দল হলো আল্লাহ মানে আল্লাহর বিধান মানে পালন করে না, নামাজ পড়ে না। এই নামাজ আয় শরীর বাড়ে না, এই শরীর বাড়ানো কি মেয়ে লোকের না শরীর বাড়াতে তোর শরীর বাড়ানো কি শরীর বাড়ানো দিয়ে নামাজ মাফ নাই। হ্যাঁ কাপড় বাড়ে না, কাপড় বাড়ে না কিন্তু মুক্ত হয় নিয়েছিলাম না রমজান মাসে দিনের বেলা দেখা যায় ছেলের লাল পর্দার ভিতরে বেলা খাইছে খাইতেছে আর ইমাম সব জন্য এখন থেকে না এইভাবে বাহানা দিয়া যারা আল্লাহর বিধান পালন করে না এরাও তাকফুরুনের অন্তর্ভুক্ত। তবে এদের অবস্থা হলো আল্লাহ কিয়ামতের দিন এদেরকে কোন একটা কারণে শাস্তি না দিয়েও মাফ করতে পারে, আর না হয় শাস্তি দিয়া হইল একদিন নাই একদিন মাফ দিয়া আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ তাই বলেন আয়াতের মধ্যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম। বান্দারে দেখ নাফরমানি যে করস, প্রথম নম্বর হলো তুই কিন্তু মুর্দা ছিলে, আমি আল্লাহ তোরে জিন্দা করেছি, তোর জীবন ছিল না রে বান্দা। আজকে তুমি আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, আজকে তুমি দুনিয়ার সকলকে চিনে আমি আল্লাহকে ভুলে গেলে আমি যদি তোরে জীবন না দিতাম 1 পয়সার দাম তোর এই দেহের ছিল না। আপনি আমার যেমন আমার বেরির ভিতরে 4 মাসে গঠিত হলো, আল্লাহ যদি এই দেহের ভিতরে রুহু না দিতেন, আল্লাহ যদি আমাকে জীবন না দিতেন, কেউ আমাকে রাখতো না, আমার আব্বা আমাকে রাখতো না, আমার মা আমাকে রাখতেন না, কবরে দিয়া দিত মাটির নিচে দিয়া দিত। এখান থেকে আর ব্যাখ্যা দিতাম সংক্ষেপ করে আয়াতটা শেষ করে লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি মুর্দা ছিলে, আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম। যে আল্লাহ তোমারে জীবন দিলেন সেই আল্লাহর কথা তুমি মানো না, আল্লাহর হুকুম পালন করো না। তুমি কত বড় নিমজ্জন রে বান্দা, তুমি কেমন শাস্তির উপযুক্ত এবার তুমি নিজেই বলো। গেল 1 নম্বর। 2 নম্বর হলো তোমারে জীবন দিছি, এই জীবন যদি আমি আবার নিয়ে যাই পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। লক্ষ্য করে দেখো, তোমার আগে এই বাড়িতে অনেকজন এসেছিলেন, তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ধরে যদি তুমি লক্ষ্য করে দেখো বিশ্ব নবী যেহেতু থাকতে পারলেন না, তাহলে বোঝা গেল পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। যেদিন মরণ দিবরে বললেন ওই দিন বুঝবে মরণের যন্ত্রণা কারে করে। জীবন যত সহজে দিয়েছি এত সহজে তোর জীবন দিব না। আল্লাহ নবী বলেন উম্মত রে, যেদিন তোমার রূহ নিবে 500 একটা চাপ দিয়ে ধরে দেহের সমস্ত রগ গুলো যখন টেনে টেনে ছিঁড়ে ফেলবে, এমন তৃষ্ণার্ত হবে তাম পৃথিবীর পানি যদি তোমার মুখে ঢেলে দেয় তথাপিও তোমার পিপাসা দূর হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণের যন্ত্রণা যে কত কঠিন জেনে রাখো, যেদিন তোমাদের মরণ দিবে। আম্মা জানা সকল লোক আল্লাহ নবী মুমিন ইমানদারের মরণের যন্ত্রণা কি হবে? আল্লাহ নবী বলেন হ্যাঁ, মুমিন ইমানদার যারা তাদেরও মরণের যন্ত্রণা হবে। আম্মা জান আয়াতুল হুজুর যারা নামাজ পড়লো, রোজা রাখলো, সুদ খাইলো না, ঘুষ খাইলো না,
তাদের যদি যন্ত্রণা হয় তাহলে মুমিনের ইজ্জত সম্মান রইল কোথায়? আল্লাহর নবী বলেন মুমিনের মরণে যন্ত্রণা হবে কিন্তু যন্ত্রণা থাকবে না। মুমিনের যন্ত্রণা মরণের সময় আনন্দের হয়ে যাবে। কিভাবে আনন্দের হবে ওই দিকে আমি যাব না, এখন শুধু বলতে চাই আম্মা জান আয়েশা বলেন নবীজি যদিও বলেছেন মুমিন ইমানদার সকলের মরণে যন্ত্রণা হবে, কিন্তু আমার ধারণা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যন্ত্রণা হবে না। কিন্তু রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে এর আগ থেকে রাসূলের প্রচন্ড মাথা ব্যথা, বুকের মধ্যে দারুণ ব্যথা। আল্লাহর নবী বিশ্বনবী উনাকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি, মাথার মধ্যে পট্টি দিয়া পানি দিয়ে ভিজাইয়া দেয়। আমিও আছি, ফাতেমাও আছে। হঠাৎ করে আল্লাহর নবী বলেন ফাতেমা তাকে দেখ কে যেন দরজায় অনুমতি চাই ঢোকার জন্য। সালাম দিতেছে আর বলতেছে নবী গো ঢোকার অনুমতি দেন। যেই মাত্র বললেন তাকে দেখ গো মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন। আজরাইল তো দেখার কথা না। আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল তুমি প্রকাশ হয়ে যাও, ফাতেমা যদি তোমারে না দেখে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। ফাতেমা তাকে দেখে পাগুলো জমিনে, মাথা আসমানের কাছে, সমস্ত শরীর অত্যন্ত কালো, দুইটা চোখ অগ্নিকুণ্ডের মতো জ্বলতেছে। বাবু না না মক্কার নাই, মদিনার না, এই চেহারা জীবনে কোনদিন মানুষের সঙ্গে মিল নেই। আল্লাহর নবী মাথা উঠাইয়া বহু কষ্টে নবী মাথা মুবারক উঠাইলেন। ওটা তাকায় বলেন বাবু এত মক্কা মদিনার নাম, হাযা মালাকুল মউত, হাযা হাফিজুল লাযযাতি আনিল মউত। ও আদনান তিনি তো দুনিয়ার কেউ না গো, তিনি হলেন দুনিয়ার সাত কর্তনকারী। যে লোকটা দুনিয়ার সব কিছু কেটে দেয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গো, উনি যখন এসেছে আমি অনুমতি দিব না, আমার আব্বা অসুস্থ আমি অনুমতি দিব না বলে ঢোকার জন্য। আল্লাহ নবী অনুমতি যদি না দাও আটকায় রাখতে পারবে না। এটা আমার ইজ্জত, আমার সম্মান। কারো কাছে অনুমতি চায় না, আমার কাছে অনুমতি চেয়েছে বলে ঢোকার জন্য অনুমতি আমি দিয়ে দিলাম। আজরাইল করে ঢুকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যেতে চান নিয়ে যাব, আর যদি থাকতে চান আল্লাহ আয়াত বানাইয়া দিবে। রাসূল বলেন অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলে নবীজি বলেন জিবরাইল আমার নাকি যাওয়ার সময় হয়েছে, আপনি কি বলেন? জিবরাইল বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরণশীল আপনার দুশমনরাও মরণশীল। রাসূল বুঝতে পারলেন যাওয়াটাই সঠিক, এটাই দেখবেন। নবীজি তখন কান্দে। জিবরাইল বলে হুজুর কান্দেন না, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, কান্দেন কেন? রাসূল বলেন আমি আমার জন্য কান্দি না, তার জন্য কাঁদলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কাঁদলেন না, ফাতেমার জন্য কাঁদলেন না, হাসান হুসাইনের জন্য কাঁদলেন না, কার জন্য কাঁদলেন? নবী বলেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জিবরাইল বলে হুজুর কাঁদেন দেবো, আপনি বিদায় হয়ে গেলে আমি জিবরাইল যতদিন থাকতাম
আপনার উম্মতের সংবাদ আপনার রওজাতে আমি পৌঁছাইয়া দিব। রাসূল বলেন, জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না। সন্তান যদি বিদেশে থাকে, ভালো অবস্থানে যদি থাকে, মা বাপ সংবাদ না পাইল মনের মধ্যে একটা শান্তি থাকে, আমার ছেলে বিদেশে ভালো আছে। ও জিবরাইল, আমার উম্মত যদি দুনিয়াতে ভালো থাকে, আমি নবী যদি সংবাদ নাও পাই, আমার কোনো কষ্ট নেই, তাহলে কেন কান্দেন? নবীজি বলেন, কান্দার কারণ আল্লাহ বলছিলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যেখানে আছেন এই জায়গায় আমি আযাব দিব না। আমি এখন চলে গেলে আমার উম্মত যখন অন্যায় করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ পুঁজি লিপ্ত হবে, আমার উম্মতকে যদি সব একসাথে কদম দিয়ে মেরে ফেলে, এখন থেকে আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য আমি কাঁদি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমার নবী আর কান্নাও না, আমার নবীকে জানায়া দাও, আনা কাবীরুন মিনহুম, আমার কাল উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। রাসূল বলে, আমার আল্লাহ যখন জিম্মাদার হয়েছে, আসবেন তুমি বলুন নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, যাও। তখন রাসূল শেষ কথাটা বললেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ 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 কি হয়েছে? এর উম্মত নামাজের জিম্মাদারিতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নামাজ আদায় করো, আল্লাহ তোমাদের জিম্মাদার। হাদিসের মধ্যে আছে, আজরাইল যখন নবীজির সিনার মধ্যে হাত রাখলেন, ফি কবজে রূহিহি, রাসূলের রূহ মুবারক নেওয়ার জন্য নবীজি একটা পাত্রের মধ্যে হাত ভিজায়, মুখের মধ্যে মালিশ করে আর বলেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ও গামারাতিল মাউত। আল্লাহ, মরণের এত কষ্ট আমার উম্মতকে দিও না গো আল্লাহ, সব আমারে দিয়ে দাও। নবীজি হাত মোবারক করে যখন টানে, আম্মা জান আয়েশা বলে, আমি যখন চাদরটায় উপর দিকে উঠাইলাম, উম্মতে মুহাম্মাদিরা রে, আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। আমি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন কসম নেই যেখান দিয়ে গাম বের হয় নাই। সেই মরণের যন্ত্রণা থাকবে, তুই মরণের যন্ত্রণা ভোগ করতে হবে, এই কথা জানার পরেও তুই নাঙ্গর বাড়ি কেমনে করস, এটা বড় আশ্চর্যের বিষয়। যদি করতে কিনা এরপরে বলেন, সুম্মায় ইউহয়িকুম, কবর নিয়ে তোমারে আবার চিন্তা করা হবে, প্রশ্ন করানো হবে, জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এরপরে সুম্মায় ইলাইহি তুরজাউন, কবরের জগৎ থেকে আবার চিন্তা করে আল্লাহর আদালতে তোমাদের ফিরে যেতে হবে, সেখানে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। অতএব হিসাব দিতে হবে জেনে শুনেও যারা না কোরবানি করে, তাদের চাইতে বড় নিমক হারাম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতের জিনিসটা পৃথিবীর থেকে মরণের আগে আগে নাফরমানের খাতার থেকে নাম কাটাইয়া আল্লাহ ওয়ালাদের খাতায় নাম লেখাবার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন। সকলে জোরে শুনে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।